হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এস বায়োলজি স্টেট মেডিকেল প্রিপারেশান চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে লাইফ সায়েন্সের জীবন ও তার বৈচিত্র্য যে চ্যাপ্টারটা আছে তার কিছুটা পোর্শন আলোচনা করব বলতে পরের যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে খুব ভাইটাল একটা পোর্শন। সেই পোর্শনটা একটু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যাতে তোমাদের পরীক্ষাতে যে কোনো প্রশ্ন আসলে কোনো ধরনের প্রবলেম না হয়। আজকের পোর্শনটাও ইম্পর্ট্যান্ট, মানে প্রত্যেকটা পোর্শনই ইম্পর্ট্যান্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট বের করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, কারণ এখন তো আর তোমরা 9, 10, 11, 12 পড়ো না, পড়ো হচ্ছে তোমরা আপার লেভেলের মতন করে তোমাদের জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার জন্য কী করতে হবে, খাতা পেন নিয়ে অবশ্যই বসে পড়ো, প্রত্যেকটা জিনিস খাতাতে নোট ডাউন করে নাও, বা আরেকটা কাজ করতে পারো যে যদি তোমরা পিডিএফটা চাও, ভিডিও চলাকালীন যে পাসওয়ার্ডগুলো, যে লেটারগুলো বা যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাবে সেগুলো পরপর খাতাতে নোট ডাউন করবে, সেগুলো তারপর গিয়ে টেলিগ্রাম গ্রুপে ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করে পিডিএফটা পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে পারবে। তো আমার মনে হয় সেটা হচ্ছে যখন খুব বড় দেখবে পিডিএফটা তখনই একমাত্র পিডিএফটা করার দরকার, আর না হলে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। আর সব থেকে ভালো উপায় হবে সেটা হচ্ছে নিজেরা যদি নিজেদের খাতা রেডি করো, মানে নিজেরা যদি তোমরা খাতা তৈরি করো বা নিজেদের নোট রেডি করো, তাহলে কিন্তু ওটা তোমাদের খুব হেল্প করবে। আমি যেটা দিচ্ছি সেটা রাখো, তার পাশাপাশি নিজেরাও কিছু তৈরি করো। তো আগের দিন আমরা হোয়াইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস অবধি করে রয়ে গেছিলাম, আজ আমরা সেটাই আলোচনা করব, আর তার সাথে এক্সট্রা কিছু আলোচনা করব আর কোশ্চেন সেট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইটেকারের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসটা হয়েছিল তার আগে কিন্তু জীবজগৎকে দুভাগে ভাগ করা হচ্ছিল, একটা হচ্ছে প্রোক্যারিওট, একটা হচ্ছে ইউক্যারিওট। তো প্রোক্যারিওটের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখো প্রোক্যারিওট মানে প্রো মানে কি, প্রো মানে আগে বোঝায়, আর ইউক্যারিওট ইউ মানে নিউ বলতে ইউক্যারিওটকে বোঝাচ্ছে। প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু যে কোষগুলো আছে সেগুলো সুগঠিত নিউক্লিয়াস ও পর্দাবৃত কোষীয় অঙ্গাণুবিহীন। দেখো এখানে কিন্তু লেখা আছে কোষীয় অঙ্গাণুবিহীন, মানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না এবং পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলো থাকবে না। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোষটা সুগঠিত এবং কোষটাতে সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকবে। এখানে যে অঙ্গাণুগুলো থাকবে যেমন ধরো গলগি বডি, গলগি বডিজ, মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু পর্দা বেষ্টিত থাকবে। চলো এরপর হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে আমরা ভাগ করব। এই প্রোক্যারিওট আর ইউক্যারিওট থেকেই কিন্তু আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাসটা বার করছি। প্রোক্যারিওটের মধ্যে প্রথম পড়ে যাচ্ছে মনেরার মধ্যে উদাহরণ দেখো ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল। এবার তোমরা বলবে ম্যাডাম মনেরার হচ্ছে আমরা বৈশিষ্ট্য চাই, বৈশিষ্ট্যটা আমি পরে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা শুধু একটা জেস্ট বের করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আর ইউক্যারিওটের মধ্যে পড়ছে এককোষী জীব আর বহুকোষী। এবার এককোষী জীবের মধ্যে পড়ে যাচ্ছে প্রোটিস্টা, তাহলে আমরা একটা পেয়ে গেলাম মনেরা, একটা পেয়ে গেলাম প্রোটিস্টা। প্রোটিস্টার উদাহরণের মধ্যে পড়ছে অ্যামিবা, ডায়াটাম, নকটিউলিকা আর ইউগ্লিনা। এরপর আছে বহুকোষী। দেখো বহুকোষী মানে তার মধ্যে কোষপ্রাচীর যুক্তও হবে আবার কোষপ্রাচীর বিহীনও হবে। আর এককোষী জীব মানে একটা মাত্র কোষ থাকবে। এবার বহুকোষীর ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি কোষপ্রাচীর যুক্ত আর কোষপ্রাচীর বিহীন। আগে দেখব কোষপ্রাচীর যুক্তর মধ্যে কী কী পড়ে যাচ্ছে। আচ্ছা, কোষপ্রাচীর যুক্তর মধ্যে বলার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। আর যারা আগের ভিডিওগুলো এখনও অবধি দেখোনি, স্পেশালি এই ভিডিওটা তোমরা কভার আপ করার আগে এর আগে যে পার্টটা আমি পড়িয়ে দিয়েছি সেটা দেখে নাও একবার। দেখো কোষপ্রাচীর যুক্তর মধ্যে পড়ছে ক্লোরোফিল বিহীন সালোক সংশ্লেষে অক্ষম অর্থাৎ পরভোজী। পরভোজীর ক্ষেত্রে একটা ডেসক্রিপশান বা একটা ডেফিনিশান আমরা পেলাম যে ওটা ক্লোরোফিল বিহীন হবে এবং সালোক সংশ্লেষে অক্ষম হবে। যেহেতু ক্লোরোফিল বিহীন হচ্ছে তাহলে সালোক সংশ্লেষে তো অক্ষম হবে। আরেকটা পড়ছে ক্লোরোফিল যুক্ত সালোক সংশ্লেষে সক্ষম। ক্লোরোফিলটা তো সালোক সংশ্লেষের জন্য একটা প্রধান রঞ্জক, তাই ওখানে সালোক সংশ্লেষটা তোমরা দেখতে পাবে, অর্থাৎ স্বভোজী। দেখো ক্লোরোফিল বিহীনের মধ্যে পড়ছে ছত্রাক বা ফাঙ্গি, আর ক্লোরোফিল যুক্তর মধ্যে পড়ছে প্ল্যান্টি। এবার আছে কোষপ্রাচীর বিহীন, তার মধ্যে পড়ছে অ্যানিমিলিয়া।
ফাঙ্গির মধ্যে পড়ছে ইস্ট, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, এই তিনটে। প্লান্টের মধ্যে পড়ছে ধান, গম, আম, বট। দেখো প্লান্টি মানে কি, প্ল্যান্ট মানে আমরা জানি উদ্ভিদ, তাহলে প্লান্টি মানে পড়ছে উদ্ভিদ রাজ্য। আর রইল অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে কোষ প্রাচীর বিহীন, এখানে পড়ছে স্পঞ্জ, পতঙ্গ, বিড়াল, মানুষ। এইটা মানুষও কিন্তু অ্যানিমেলিয়ার মধ্যে পড়ছে এবং কোষ প্রাচীর বিহীন হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচটে কী কী। দেখো আমি পাঁচটে আরেকবার শর্ট নোট করে বলে দিচ্ছি। পাঁচটের মধ্যে পড়ছে প্রথমে হচ্ছে মনেরা, তারপর আছে প্রতিষ্ঠা। আর হ্যাঁ, তোমাদের বারবার বলছি এগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করবে, আর তার সাথে যেটা করবে সেটা হচ্ছে উদাহরণগুলো কিন্তু করে নেবে। প্রতিষ্ঠা, তারপর হচ্ছে পড়ছে মনেরা, প্রতিষ্ঠা, ফাঙ্গি বা ছত্রাক, তারপর পড়ছে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য, আর শেষে পড়ছে হচ্ছে অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। এরপর এই যে পাঁচটা আছে, এই পাঁচটার আমরা কিন্তু বৈশিষ্ট্যটা দেখে নেব। দেখো প্রথমে আছে মনেরার বৈশিষ্ট্য। মনেরার বৈশিষ্ট্য তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে পারো, বা পিডিএফ চলাকালীন যে লেটারগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা পাসওয়ার্ড হিসেবে সেগুলোই ধরে নাও, নাহলে তোমরা আমাকে পরে বলবে যে পাসওয়ার্ড কোথায় পাবো ম্যাম। পাসওয়ার্ডটা তোমরা ভিডিওটা দেখতেই পাবে, আর ভিডিওটা একদম স্কিপ করবে না। যেখানে স্কিপ করবে সেখানে কিন্তু তোমার ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তোমাদের নেক্সট ইয়ারে কিন্তু এএনএম, জিএনএম আর জেন পাস যারা যারা দেবে তারাও অবশ্য ক্লাসগুলো করতে পারো, কোনো অসুবিধে নেই, তবে তাদের ক্লাস আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। এএনএম, জিএনএম যারা দেবে তাদের কিন্তু নেক্সট ইয়ারে একটা তোমরা লক্ষ্য রেখে, অর্জুনের চোখের মতন লক্ষ্য, অর্জুনের চোখ যেমন তীর তীরটাকে লক্ষ্য রেখে মাছটাকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল, সেরকমভাবে তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যটাকে একদম স্থির করে নাও, যাতে পরের বছরই যেন তোমাদের ক্র্যাক হয় এএনএম, জিএনএম। চলো, এখানে বলেছে মনেরার বৈশিষ্ট্য কী কী। সরল, এককোষী, প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব। মনেরাই একমাত্র যেটা প্রোক্যারিওট, বাকি কিন্তু ইউক্যারিওটের মধ্যে পড়ে যাচ্ছে। আর এক্ষেত্রে কোষ প্রাচীর হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন দ্বারা নির্মিত। সেটা হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন দ্বারা নির্মিত। হিস্টোন প্রোটিনবিহীন ডিএনএ ও পর্দা বেষ্টিত কোষাঙ্গাণু অনুপস্থিত। এখানে কিন্তু বলেছে অনুপস্থিত, উপস্থিত নয়। আর এক্ষেত্রে পুষ্টিটা যেটা হয় সেটা হচ্ছে স্বভোজী ও পরভোজী। তাহলে তোমাদের যদি বলে যে হোয়াইটেকারের কোন শ্রেণীতে, মানে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে কোন ক্ষেত্রে স্বভোজী ও পরভোজী উভয় প্রকৃতির পুষ্টি দেখা যায়, কোন ক্ষেত্রে, সেটা হবে মনেরা। আর মনেরা হচ্ছে বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে। তাও মনেরার কী কী বৈশিষ্ট্য ছিল সেটা তো তোমরা জানো, তোমাদের তবু আরেকবার আমি বলে দিচ্ছি, এখানে লিখে দেওয়া উচিত ছিল, তবে আমি লিখিনি কারণ আগে যে জেসটা আমি তোমাদের দিয়েছি বা যে শর্ট নোটটা দিয়েছি তাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। মনেরার বৈশিষ্ট্যের উদাহরণে পড়ছে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ, শৈবাল। এরপর হচ্ছে প্রতিষ্ঠা কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্র থেকে আমরা ইউক্যারিওট শুরু করে দিচ্ছি, কেবলমাত্র মনেরাই কিন্তু প্রোক্যারিওট, বারবার বলে দিচ্ছি। প্রতিষ্ঠা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক সুগঠিত নিউক্লিয়াস যুক্ত ও পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু জীব। এক্ষেত্রে পুষ্টি স্বভোজী, পরভোজী, অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখনো অবধি যে স্বভোজী, পরভোজী দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে মনেরা ও প্রতিষ্ঠা। পরে আছে ক্ষণপথ, সিলিয়া, ফ্ল্যাজেলা ইত্যাদি গমনে সাহায্য করে। তাহলে একটা শর্ট নোট পাওয়া গেল যে প্রতিষ্ঠার ক্ষণপথ, সিলিয়া ও ফ্ল্যাজেলা। প্রতিষ্ঠা কিসের সাহায্যে চলাচল করে? ক্ষণপথ, সিলিয়া, ফ্ল্যাজেলা এর দ্বারা। প্রতিষ্ঠার উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামিবা, ডায়াটাম, ইউগ্লিনা, এইগুলো। কারণ ইউগ্লিনা ফ্ল্যাজেলা সাহায্যে অ্যামিবা ক্ষণপদের সাহায্যে চলাফেরা করে। ছত্রাকের বৈশিষ্ট্য কী হচ্ছে? ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন পরভোজী, মৃতজীবী বা পরজীবী। পরভোজীর মধ্যে পড়ছে মৃতজীবী আর পরজীবী। পুষ্টি সম্পন্নকারী, এককোষী অথবা অনুসূত্রযুক্ত বহুকোষী জীব। এক্ষেত্রে ছত্রাক কিন্তু এককোষীও হতে পারে, আবার বহুকোষী জীবও হতে পারে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে ভিডিওটা লেন্দি হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা লেন্দি হবে, কারণ একটা চ্যাপ্টার একদিনে কমপ্লিট করার ক্ষেত্রে বা দুদিনে কোনো চ্যাপ্টার কমপ্লিট করার থাকে তাহলে কিন্তু লেন্দি হবে, ক্লাস করতে গেলে তো লেন্দি হবে। আচ্ছা, এরপর বলছে কি কোষ প্রাচীর কী দ্বারা নির্মিত? কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এবং
এক্ষেত্রে গ্লাইকোজেন হচ্ছে প্রধান সঞ্চিত খাদ্যবস্তু। চলো পরে আচ্ছা, ছত্রাকের বৈশিষ্ট্য তো দিলাম, এবার উদাহরণটা দিয়ে দিই। ছত্রাক হচ্ছে ফাঙ্গি যেটাকে বলা হয়, উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম অ্যাগারিকাস। এরপর হচ্ছে প্ল্যান্টি। প্ল্যান্টি হচ্ছে বহুকোষী ক্লোরোফিল যুক্ত প্রধানত স্বভোজী পুষ্টি সম্পন্নকারী জীব। প্রধানত বলেছি, তার মানে কিছু কিছু কিন্তু অন্য স্বভোজী নাও হতে পারে। এরপর বলেছে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। সঞ্চিত খাদ্য কিন্তু স্টার্চ বা শ্বেতসার। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা স্বভাবতই দেখি যে সঞ্চিত খাদ্য অল টাইম স্টার্চ বা শ্বেতসার হয়। কলাতন্ত্রযুক্ত আর গমনে অক্ষম। এখানে গমনে অক্ষম কেন বলেছে, কারণ আমি আগেই দিনই চলন গমনটা বুঝিয়েছিলাম। চলন আর গমন হচ্ছে এক জায়গায় স্থির না থেকে হাত পা সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কিন্তু গাছ তো আর এক জায়গাতে থেকে অন্য জায়গায় যেতে পারে না মানুষের মতো, তাই জন্য বলেছে গমনে অক্ষম। তো এখানে হচ্ছে প্ল্যান্টির উদাহরণের মধ্যে পড়ছে ধান, গম, আম, বট। এরপর আছে অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য। অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে অ্যানিমেলিয়া হচ্ছে প্রধানত পরভোজী পুষ্টি সম্পন্নকারী বহুকোষী গমনে সক্ষম জীব, কারণ মানুষরা চলাচল করতে পারে। আর তারপর পতঙ্গ, বিড়াল, স্পঞ্জ এগুলো তো উদাহরণ, এগুলো চলাচল করতে পারে। কোষ প্রাচীর থাকে না। প্রধান সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হবে এটা। গ্লাইকোজেন কলাতন্ত্রযুক্ত বিভিন্ন অঙ্গ ও তন্ত্র নিয়ে দেহ গঠিত হয়। পরে আছে উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাসটা যেটা আছে সেটা হচ্ছে, উদ্ভিদ রাজ্য মানে আমরা জানি অপুষ্পক উদ্ভিদ হবে, সপুষ্পক উদ্ভিদ হবে। অপুষ্পক উদ্ভিদকে বলা হয় ক্রিপ্টোগ্যামি, সপুষ্পক উদ্ভিদকে বলা হয় ফ্যানেরোগ্যামি। আচ্ছা, অপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে সমাঙ্গদেহী, মশবর্গীয় আর ফার্নবর্গীয়। সমাঙ্গদেহীর মধ্যে পড়ছে থ্যালোফাইটা, মশবর্গীয় হচ্ছে ব্রায়োফাইটা আর ফার্নবর্গীয় হচ্ছে টেরিডোফাইটা। সমাঙ্গদেহী বা থ্যালোফাইটার ক্ষেত্রে উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে না। উদ্ভিদ দেহটা কাণ্ড, মূল, পাতা এই তিনটে যে অংশ হয় তাতে কিন্তু বিভেদিত থাকে না। মশবর্গীয়র ক্ষেত্রে উদ্ভিদ দেহে প্রকৃত মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত থাকে না, সংবহন কলাবিহীন হয়। আর ফার্নবর্গীয়র ক্ষেত্রে কিন্তু মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত হয় এবং সংবহন কলাযুক্ত হয়। দেখো, এরপর সমাঙ্গদেহীকে ভাগ করা হচ্ছে শৈবাল। সমাঙ্গদেহী হচ্ছে শৈবাল, উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস। এক্ষেত্রে কিন্তু মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকছে না থ্যালোফাইটার ক্ষেত্রে। ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে না, প্রকৃত মূল যেটা, উদাহরণ হচ্ছে রিক্সিয়া, মার্কেন্সিয়া, ফিউনারিয়া। এরপর হচ্ছে ফার্নবর্গীয় বা টেরিডোফাইটা। টেরিডোফাইটার উদাহরণ পড়ছে মার্সেলিয়া, ইকুইজিটাম আর লাইকোপোডিয়াম। এরপর আছে সপুষ্পক উদ্ভিদ। এগুলো থেকে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম এই দুটো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রায় গুলিয়ে যায়। দেখো, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের অন্যান্য বৈশিষ্ট্য থেকে সবচেয়ে যে বৈশিষ্ট্যটা খুব কমন পড়ে সেটা হচ্ছে জিমনোস্পার্ম কাদের বলে আর অ্যাঞ্জিওস্পার্ম কাদের বলে। এই দুটো করে নিতে পারলে কিন্তু তোমরা 90% তোমরা পেরে যাবে। দেখো, ব্যক্তবীজী উদ্ভিদ মানে ওটা হচ্ছে সপুষ্পকের মধ্যে পড়ছে। সপুষ্পক উদ্ভিদকে ব্যক্তবীজী, গুপ্তবীজী। ব্যক্তবীজী মানে জিমনোস্পার্ম, যার কিন্তু বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে না। ফলের মধ্যে আবদ্ধ না থাকার জন্য তাকে ব্যক্তবীজী বলা হচ্ছে। আর গুপ্তবীজী মানে বীজটা কিন্তু ফলের মধ্যেই ও গুপ্ত করে রাখছে, তাই জন্য গুপ্তবীজী, মানে ফলের মধ্যে বীজটা আবদ্ধ আছে। ব্যক্তবীজের উদাহরণের মধ্যে পড়ছে সাইকাস, পাইনাস। আর গুপ্তবীজীকে কিন্তু আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে যার কিন্তু একটি মাত্র বীজপত্র থাকবে বীজে, যেমন গম, ভুট্টা। দেখো, গম আর ভুট্টা যে বা চালের ক্ষেত্রেও ধান, গম, ভুট্টা এগুলোর ক্ষেত্রে তুমি ধানকে যখন ওর খোসাটা ছাড়াবে ওটাকে কিন্তু তুমি মাঝখান থেকে দুভাগ করতে পারবে না, কারণ ওটা একবীজপত্রী বলে। আবার গমকেও কিন্তু দুভাগ করতে পারবে না, ভুট্টাকেও করতে পারবে না। কিন্তু আম, ছোলা, মটর, স্পেশালি ছোলা মটরের ক্ষেত্রে তো আমরা দেখি ওটাকে দুভাগ করা যায়, নাহলে তোমরা ছোলার ডাল খাও কিভাবে বলো? তেমন আমি একটু মজা করলাম জাস্ট। দেখো, ছোলা, মটর এগুলো কিন্তু দুভাগে ভাগ করা যাচ্ছে, কারণ এটা দ্বিবীজপত্রী, বীজটাকে দুটো বীজপত্র যুক্ত করছে, দুটো বীজ থাকে।
এরপর বলেছে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। আশা করছি উদ্ভিদ রাজ্যটা তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা কোথাও কোনো উদ্ভিদ রাজ্য বলো, হোয়াইটেকারের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস বললাম ওটাতেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। টেলিগ্রামে গ্রুপ আছে, সেখানে জানাতে পারো। আর পড়াটা কেমন লাগলো সেটাও জানাতে পারো অবশ্যই। এরপর আছে প্রাণী রাজ্য। প্রাণী প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাসটা, উদ্ভিদ রাজ্য তো কমপ্লিট করলাম, প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাসটা একটু বড় আছে। প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসে জাস্ট জিস্টটা তোমাদের দিয়ে দিলাম। এরপর বাকিটা পরের দিন করব। প্রাণী রাজ্যকে প্রথমে কোষীয় স্তর আর কলা স্তর এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কোষীয় স্তরের মধ্যে পড়ছে শুধুমাত্র পরিফেরা, আর কলা স্তরের মধ্যে পড়ছে অরীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতার মধ্যে পড়ছে নিডারিয়া, টিনোফোরা। আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার মধ্যে পড়ছে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, সিলোমেট। আচ্ছা, তোমাদের মনে হতে পারে এত কিছু আমাদের পড়বে না। আমি শুধুমাত্র তোমাদের যাতে নলেজ থাকে, যাতে যে কোনো প্রশ্ন পড়লে তোমরা খুব ভালোভাবে করে নিতে পারো, তার জন্য এইটা দিয়েছি। এবার অ্যাসিলোমেটের উদাহরণ হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমেনথিস। এবার সিউডোসিলোমেটকে কিন্তু অনেক ভাগে ভাগ করা হচ্ছে। সিলোমেটকে, সিউডোসিলোমেটের উদাহরণ হচ্ছে শুধুমাত্র অ্যাস্কেলমেনথিস। সিলোমেটকে ভাগ করা হচ্ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। আচ্ছা, আমি প্রত্যেকটার আজকে উদাহরণগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। পরের দিন আমি তোমাদের এগুলোর, যদি তোমরা বলো যে আমরা পরের দিন বৈশিষ্ট্য চাই, তাহলে আমি বৈশিষ্ট্য দেব। আর না হলে অন্য চ্যাপ্টার শুরু করব। তোমরা ওটা আমাকে কমেন্টে বা তোমরা যে কেউ, হ্যাঁ, কমেন্টেই জানিয়ে দিতে পারো। তবে কমেন্টের থেকে আমি সবচেয়ে বেশি প্রেফারেন্স দেবো টেলিগ্রাম গ্রুপে। তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে জানাও তাহলে খুব ভালো হয় আসলে। আচ্ছা, বা তোমরা কমেন্টেও জানতে পারো। আর যদি বলো, আচ্ছা চলো, তোমাদেরকে কিছু বলতে হবে না, আমি পরের দিন প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাসটা সমস্ত কিছু একটা শর্ট নোট করে তোমাদের ওই দিন কমপ্লিট করে দেবো। আর বাকি যে পড়াটা আছে ওটাও করে দেবো। পরের দিন অন্য একটা চ্যাপ্টার শুরু করব, তাতে তোমাদেরও হেডেকটা কম হবে। আর আমিও ভাববো যে হয়তো কোনো স্টুডেন্টের লাগবে, কোনো স্টুডেন্টের লাগবে না। যাদের লাগবে না তারা দেখবে না, যাদের লাগবে তারা অবশ্যই দেখবে। বাট আমি বলবো কোনো কিছু একটু স্কিপ করবে না। আচ্ছা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা এগুলো হচ্ছে সিলোমেট। তো আমি এবার তোমাদের এই যে আছে প্রাণী রাজ্য মেনলি দেখতে গেলে তাহলে পড়ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমেনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা আর কর্ডাটা। এইগুলো হচ্ছে টোটাল হচ্ছে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস। এরপর আমি তোমাদের এই সবগুলোর একটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো, প্রথমেই আছে পরিফেরা। পরিফেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জ, সাইকন। তারপর আছে নিডারিয়া। নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, ওবেলিয়া। আর তারপর আছে টিনোফোরা। টিনোফোরার উদাহরণ হচ্ছে বেরো আর হর্নিফেরা। তারপর থাকছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি। তারপর আছে অ্যাস্কেলমেনথিস। অ্যাস্কেলমেনথিসের উদাহরণের মধ্যে পড়ছে সেটা হচ্ছে আচ্ছা, অ্যাস্কেলমেনথিস বা নিমাটোডাও থাকতে পারে। অ্যাস্কেলমেনথিসের মধ্যে পড়ছে গোদকিমি। অ্যানিলিডা, তারপর পড়ছে অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে পড়ছে কেঁচো যোগ। আর্থ্রোপোডা হচ্ছে আরশোলা, মৌমাছি। মোলাস্কার উদাহরণ হচ্ছে আপেল শামুক, অক্টোপাস। অ্যাকাইনোডার্মাটার উদাহরণ হচ্ছে তারা মাছ, সমুদ্র শসা। হেমিকর্ডাটার উদাহরণ হচ্ছে ব্যালানোগ্লসাস, স্যাকোগ্লসাস। কর্ডাটার মধ্যে পড়ছে কর্ডাটার মধ্যে অনেক কিছুই পড়ছে, যেমন হচ্ছে অ্যাসিডিয়া, ডোলিওডাম, সেরকমভাবে তেমন আরেকটা পড়ছে যে অ্যামফিবিয়া, রেপটিলিয়া। এগুলো সব কিছুই কিন্তু কর্ডাটার মধ্যে ভাগ পড়ছে। ওই কর্ডাটাটা বোঝানোর জন্যই আমি তোমাদের নেক্সট ক্লাসটা নিয়ে নেব। তো আশা করছি তোমরা প্রাণীরাজ্য বুঝতে পেরেছো। এরপর হচ্ছে কিছু নোটস টাইপের, যেমন উন্নত বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে 3 ধরনের জার্ম স্তর দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে জার্ম স্তর কী?
জার্ম স্তরটা কি আমি বলে দিচ্ছি, কারণ জার্ম স্তর কাকে বলে এই প্রশ্নটা পড়বে না। জার্ম স্তরটা হচ্ছে উন্নত বহুকোষী প্রাণীর আদি ভ্রূণ অবস্থায়, যাকে গ্র্যাস্টুলা বলা হচ্ছে, আদি ভ্রূণ অবস্থাকে গ্র্যাস্টুলা বলা হচ্ছে, সেখান থেকে 2 থেকে 3টি কলাস্তর দেখা যায়, যা থেকে একটি পরিণত প্রাণীর বিভিন্ন দেহাংশ সৃষ্টি হয়। মানে এই একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এই 3টে হচ্ছে জার্ম স্তর, এখান থেকে কিন্তু প্রাণীটার বাকি অংশটা সৃষ্টি হচ্ছে। দেখো এখানে বলেছে একটোডার্ম ও এন্ডোডার্ম যুক্ত প্রাণীদের ডিপ্লোব্লাস্টিক বলে, আর একটোডার্ম ও মেসোডার্ম একটোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম যুক্ত প্রাণীদের ট্রিপ্লোব্লাস্টিক বলে। যেহেতু এখানে একটোডার্ম আর এন্ডোডার্ম দুটো আছে, তাই এখানে ডিপ্লো হচ্ছে, আর একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম হওয়ার জন্য এটা ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে। এরপর কিছু কোশ্চেন সেট আছে, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, মানে খুব কম, একদম কম কোশ্চেন রেখেছি আমি এখন, পরের দিকে অনেক কোশ্চেন সেট প্র্যাকটিস করাবো, আগে ক্লাসগুলো করে নেওয়াই ভালো। প্রথম প্রশ্ন বলেছে মিউকর হলো এক প্রকার কি? 4টে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, ছত্রাক, অ্যালগি, ফার্ন, মস। তো সঠিক উত্তর হবে ছত্রাক। মিউকর হচ্ছে এক ধরনের ছত্রাক। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে বীজ গঠিত হলেও ফল গঠিত হয় না? উদাহরণ টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম। 4টের মধ্যে সঠিক উত্তর হবে জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের ক্ষেত্রে উদ্ভিদ গোষ্ঠীতে বীজ গঠন করলেও কিন্তু ফল গঠিত হয় না। পরের প্রশ্ন, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীর দেহে চিরুনি প্লেটের সংখ্যা কত? টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের দেহে চিরুনি প্লেটের সংখ্যা হচ্ছে 8টি। পরের প্রশ্ন, ম্যান্টল নামক আবরণী যে প্রাণী পর্বের বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি? 4টে অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তর হবে মোলাস্কা। মোলাস্কার ক্ষেত্রে ম্যান্টল দেখা যায়। আর পরের প্রশ্ন বলেছে কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়? দেখো প্রাণীদের ক্ষেত্রে উভচর বলা হয় ব্যাঙকে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উভচর বলা হয় মসকে। পরের প্রশ্ন, কোন রাজ্যের অন্তর্গত সমস্ত সদস্যই ইউক্যারিওটিক ও ক্লোরোফিল যুক্ত? এখানে বলেছি ইউক্যারিওটিক এবং ক্লোরোফিল যুক্ত। যেহেতু ইউক্যারিওটিকও বলেছে আবার ক্লোরোফিল যুক্তও বলেছে, তাই সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে প্ল্যান্টি। তো এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তোমাদের পাশাপাশি তারাও খুব উপকৃত হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।